আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও আপনাদের অনেক ভালো আছি। আজকে আমি চলে আসলাম আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের গুরুত্বপূর্ণ একটি কাজ দেখানোর জন্য, যে কাজের মাধ্যমে আপনারা আপনাদের ১ ঘন্টা ২ ঘন্টার কাজ খুব অনায়াসে খুব অল্প সময়ে জাস্ট 1 ক্লিকের মধ্যে আপনারা কিন্তু কাজটা করে ফেলতে পারবেন। কাজটা থাম্বনেইলের মধ্যে আমি যথেষ্ট পরিমাণ বোঝানোর চেষ্টা করছি এবং আমি আপনাদের এখন দেখাই দিব। কাজটা হচ্ছে, আপনারা ধরেন আপনার একটা ফাইলের মধ্যে যদি ৪-৫ টা পেজ থাকে বা আপনি এই একাধিক যদি ফাইল থাকে এরকম, সেটাকে হয়তোবা মার্জ করা লাগতে পারে আপনাকে। তো এটা থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে আপনারা অনেক সময় করে থাকেন। তো থার্ড পার্টি অ্যাপ লাগবে না। মাইক্রোসফট ওয়ার্ডে যদি আপনি কোনো কাজ করে থাকেন, আপনার যদি এই একটা কাজের ফাইল যদি একাধিক থাকে, সেটা ৫ টা ১০ টা ২০ টা হতে পারে, কোনো সমস্যা নেই। একটা ফাইলের মধ্যে যদি ৪-৫ টা পেজ বা ১০ টা ২০ টা ৫০ টা পেজও থাকে, তাতেও কোনো অসুবিধা নেই। আপনারা সবগুলো এক ক্লিকের মধ্যে একটা ফাইলের মধ্যে নিয়ে আসতে পারবেন। সেটা কিভাবে করবেন আজকে আমি সেটাই দেখাই দিব। চলুন দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। এখানে দেখতে পাচ্ছেন এখানে ৬ টা ফাইল। আমি যদি একটু ওপেন করে দেখাই, দেখেন এই ফাইলের মধ্যে আছে হচ্ছে ৩ টা ফাইল। এখানে ৩ টা পেজ। তারপরে এইভাবে আরো অনেকগুলা ফাইল। আমি একটা ফাইলকে আবার কপি করে নিছি এভাবে একটু দেখানোর জন্য, ফাইল বড় করছি। তারপরে এখানে দেখেন আরো অনেকগুলা ফাইল, এখানেও ৩ টা পেজ। এভাবে আমি সবগুলা কপি করে নিছি। তো আপনাদের বিভিন্ন থাকতে পারে। তো এখন এই সবগুলা ফাইলের ভিতরে যতগুলা পেজ আছে, সবগুলা পেজ আমি একটা ফাইলের মধ্যে নিয়ে আসবো। একটা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে ফাইলের মধ্যে নিয়ে আসবো। এখন আপনারা তো এটা ওপেন করবেন। ওপেন করার পরে এগুলি সবগুলো সিলেক্ট করে কপি করবেন কন্ট্রোল সি দিয়ে। তারপর আরেকটা মাইক্রোসফট ওয়ার্ডের আরেকটা ফাইল ওপেন করে দেন এখানে পেস্ট করবেন। হ্যাঁ, এখানে পেস্ট করবেন না, সবগুলো আইনা এখানে পেস্ট করবেন। কিন্তু আমি সেটা করব না। এখানে আমি পেস্ট করব না। আমি যেটা করব, আমি দেখেন এখানে এটা ওপেন করলাম, মাইক্রোসফট ওয়ার্ডের যে উইন্ডোটা ওপেন করলাম। আপনারা আপনাদের মতো পেজ সেটআপ করে নেবেন। পেজ সেটআপের কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা কিন্তু দেখে আসতে পারেন। এখানে মাইক্রোসফট ওয়ার্ডের যে অপশন পেজটা আমি ওপেন করলাম, এখানে আমি সবগুলো ফাইল এখানে একসাথে নিয়ে যাবো। সেটা কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখেন এটা আপনি মাইক্রোসফট ওয়ার্ডের 2007 থেকে আপডেট যে ভার্সনগুলো আছে সবগুলোর মধ্যে পেয়ে যাবেন। আপনারা যে ভার্সনই ব্যবহার করেন না কেন, সেগুলোর মধ্যে আপনারা কাজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। চলুন দেখি এটা কিভাবে করে। এখানে দেখেন অনেকগুলা অপশন আছে উপরের দিকে। হোম আছে, ইনসার্ট আছে, পেজ সেটআপ আছে। ইনসার্টে চলে আসবেন। ইনসার্টে আসলে এখানে দেখেন অনেকগুলা এটার অপশন আছে। আপনি এখান থেকে অনেকগুলা কাজ করা যায়। আসার পর যেটা করবেন, আপনি এখানে দেখেন এই যে অবজেক্টে আপনি সরাসরি অবজেক্টে ক্লিক করবেন না। অবজেক্টের সাইডে যে এই যে বাটনটা, ছোট বাটনটা, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এখানে দেখেন দুইটা অপশন আসছে। একটা হলো অবজেক্ট, আর একটা হচ্ছে টেক্সট ফ্রম ফাইল। আপনাকে ক্লিক করতে হবে টেক্সট ফ্রম ফাইলে। এটা যদি আপনি ক্লিক করেন, দেখেন এখানে আপনার দেখাচ্ছে আপনার ফাইলটা কোথায় আছে। এখন দেখাচ্ছে আপনার কম্পিউটার কোথায় আছে। আপনার যদি ডেস্কটপে থাকে ডেস্কটপে, আপনার যদি ড্রাইভে থাকে, আপনার কম্পিউটার ড্রাইভে থাকে বা কোনো ফোল্ডারে থাকে, আপনি সেই ফোল্ডারটা ওপেন করবেন। এখানে দেখেন আমি যে আমার এই ফোল্ডারের মধ্যে সেই ফাইলগুলো আছে। তো এই ফোল্ডারটা ওপেন করলাম, দেখেন এই ফাইলগুলো দেখাচ্ছে। এখন চাইলে আপনি একটা কাজ করতে পারেন, আমি আপনাকে একটু দেখাই দিই। ধরেন আপনি চাচ্ছেন যে এই ফাইলটা প্রথমে যাবে। তো এই ফাইলটা প্রথমে নেওয়ার জন্য আপনি যেটা করবেন, সেটার জন্য এখানে আপনি এটা একটা নাম দিয়ে দিবেন। এটা 1 দিয়ে দিলেন। এটা দেখেন, এটা যদি 1 দিয়ে দেন, এটা ১ নাম্বার, এটা ১ হয়ে গেল। হ্যাঁ, আপনি এইভাবে এখান থেকে নেম অফ সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে এখান থেকে সিরিয়াল আপনি সিলেক্ট করে দিতে হবে। সিরিয়াল সিলেক্ট করে দিলে এখানে এটা কিন্তু ১ নম্বরে চলে গেছে। তারপরে দেখেন এটা যদি আমি ২ নম্বরে দিতে চাই, আমি এটা ২ দিলাম। হ্যাঁ, এটা ২ দিলাম। ব্যাস ২ নম্বরে চলে। এভাবে আপনার সিরিয়াল দিয়ে নেবেন। আপনার যেটা আগে দরকার আগে দিবেন, যেটা পরে দরকার পরে দিবেন। এভাবে আপনারা সিরিয়াল করে নেবেন। সিরিয়াল করে নেওয়ার পরে আপনি যেটা করবেন, ইনসাইডে আসবেন। আসার পরে এখান থেকে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি কিন্তু এবার আপনারা দেখেন এটা আমার প্রথমে আসবে, তারপরে এটা আসবে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, এইভাবে আসবে সিরিয়াল অনুযায়ী। আপনার যেটা যেভাবে দরকার সেভাবে আপনি সিরিয়াল করে নেবেন। করে নেওয়ার পর আপনি জাস্ট ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করার পরে দেখেন চমক। ইনসার্টে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। ওয়েট করলে দেখেন আমার কিন্তু এখানে সবগুলা লেখা কিন্তু চলে আসছে। দেখেন এখানে টোটাল আমার যতগুলো পেজ ছিল, সবগুলো পেজ কিন্তু সিরিয়াল অনুযায়ী চলে আসছে। আপনারা পেজ সেটআপটা করে নিলে আপনাদের মতো পেজ সেটআপ আপনাদের হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু যে ২৭টা ফাইল, ২৭টা পেজ হয়েছে। হ্যাঁ, 1 to ২৭টা ফাইল,
27টা পেজ হয়েছে। আশা করি বুঝতে পারছেন। এই ট্রিক্সটা আপনাদের খুব উপকারে আসবে আশা করি। আর আমার চ্যানেল থেকে যদি আপনারা কিছু শিখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও, নতুন কোনো ট্রিক্স নিয়ে আপনাদের সাথে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।